My dear students, most welcome to all of you in this YouTube channel named Campus Game Study Platform Organic. I am your chemistry mentor Sheikh Hassan Ali. Today we will solve a important question of NEET 2025. Let's get started. देखो बच्चा, the correct order of decreasing basic strength of the given amines. দেখো এখানে চারটে মলিকুল আছে। আগে মলিকুলগুলোকে দেখে নিই কী কী মলিকুল আছে। অ্যানিলিন আছে, অ্যানিলিনকে তোমরা জানো বেঞ্জিন রিং, তাতে একটা NH2 গ্রুপ থাকবে, এটা হচ্ছে অ্যানিলিন। আচ্ছা, আরেকটা হচ্ছে এন মিথাইল অ্যানিলিন। এন মিথাইল মানে এন যে অ্যাটমটা আছে সেখানে এইচ আছে একটা, আর একটা মিথাইল গ্রুপ আছে, এন মিথাইল অ্যানিলিন। তার মানে এরা দুজন হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। ওকে, এরা দুজন হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। আর দুজন আছে অ্যালিফ্যাটিক অ্যামিন আছে। একটা হচ্ছে ইথান অ্যামিন মানে CH3 CH2 NH2, একটা ইথান অ্যামিন আছে। আরেকটা আছে এন ইথাইল ইথান অ্যামিন। তার মানে কীরকম সেটা, ইথানামিন এই যে এন আছে এখানে এইচ হবে একটা, দিয়ে আর একটা ইথাইল গ্রুপ আছে, এন ইথাইল ইথানামিন মানে এটা। এ দেখো নাইট্রোজেনের সঙ্গে ইথাইল গ্রুপ আছে, সেই জন্য এন ইথাইল হলো ইথানামিন। আগে আমরা মলিকুল দেখে নিলাম। এরা কিন্তু অ্যালিফ্যাটিক অ্যামিন। এটা আগে বোঝা গেল তোমাদের। দেখো তারপরে তোমাকে যেটা মনে রাখতে হবে যে অ্যালিফ্যাটিক অ্যামিন আর অ্যারোমেটিক অ্যামিনগুলোর মধ্যে কার বেসিসিটি বেশি হয়। দেখো বেসিসিটি মানে কি, এখানে লুইস বেসিসিটি বলা হচ্ছে, অর্থাৎ লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করার ক্ষমতা যত যার বেশি তার লুইস বেসিসিটি বেশি। তাহলে লুইস বেসিসিটি যেটা আমরা LB বলে থাকি, LB লুইস বেস কারা, LD লুইস বেস লোন পেয়ার ডোনার, অর্থাৎ যাদের লোন পেয়ার ডোনেশনটা ভালো হবে তারা হচ্ছে ভালো লুইস বেস। তাহলে এখানে দেখো সাধারণত অ্যালিফ্যাটিক অ্যামিনগুলোতে একটা প্লাস আইওয়ালা গ্রুপ থাকে, সেই জন্য তাদের বেসিসিটিটা বেশি হয়। প্লাস আইয়ের কাজ কি তোমরা জানো, যে লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করে নাইট্রোজেনের মাত্রায় প্রাচুর্য বাড়বে ইলেকট্রনের, ফলে ইজিলি অন্য কাউকে অর্থাৎ ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিসকে ডোনেট করতে পারবে। হোয়ারাস অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে কী হয়, লোন পেয়ার অফ ইলেকট্রনটা বেঞ্জিন বলয়ের সঙ্গে রেজোনেন্সে টেক পার্ট করে যায়, ফলে কোনো না কোনো রেজোনেটিং স্ট্রাকচারে এই অ্যারোমেটিক অ্যামিনের নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জ চলে আসে। তার মানে এটা বোঝাচ্ছে যে নাইট্রোজেনের ইলেকট্রন যতটা থাকার কথা তার থেকে কমে যায় রেজোনেন্সের কারণে, অর্থাৎ ডোনেট করার প্রবণতা কমে যায়, তাহলে বেসিসিটি কমে গেল। তাহলে প্রথমে এটা ক্লিয়ার হলো তোমাদের যে অ্যালিফ্যাটিক যে অ্যামিনগুলো আছে, অ্যালিফ্যাটিক অ্যামিনগুলোর বেসিসিটি অ্যারোমেটিকের তুলনায় বেশি হয়। তাহলে অ্যালিফ্যাটিক অ্যামিন যেগুলো আছে তাদের বেসিসিটি অ্যারোমেটিক অ্যামিনের তুলনায় বেশি হয়, এটা আগে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এটা আর গ্রুপ থাকবে এখানে, অ্যালিফ্যাটিক অ্যামিন মানে আর গ্রুপ, আর এখানে PH গ্রুপ থাকবে, এটা আগে তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এরপরে এবার চলে আসবো অ্যালিফ্যাটিক অ্যামিন দুটো আছে তাদের মধ্যে কার বেসিসিটি বেশি হবে। দেখো যেখানে প্লাস আই এফেক্ট বাড়বে, তাহলে বেসিসিটির এখানে যে বেসিসিটি ইট ইজ প্রপোর্শনাল প্লাস আই এফেক্ট আর ইনভার্সলি প্রপোর্শনাল মাইনাস আই এফেক্ট। তাহলে প্লাস আই এফেক্ট যদি বাড়ে তাহলে বেসিসিটি বাড়বে, আর মাইনাস আই এফেক্ট যদি বাড়ে তাহলে বেসিসিটি কমে যাবে। তাহলে দেখো ইথাইল অ্যামিনে একটা প্লাস আইওলা গ্রুপ আছে, ইথাইল গ্রুপ। আচ্ছা,
এন ইথাইল অ্যামিনে দুটো ইথাইল গ্রুপ আছে প্লাস আইওলা গ্রুপ, তাহলে অবভিয়াসলি ইথাইল অ্যামিন অপেক্ষা এন ইথানামিন অপেক্ষা এন ইথাইল ইথানামিনের বেসিটি বেশি হবে, তাহলে এটা তুলনায় এটা বেশি হবে, তাই তো? তা দেখো কোথায় আছে, অপশান 3তে দেখা যাচ্ছে এন ইথাইল ইথানামিনের বেসিটি সব থেকে বেশি, তারপরে হচ্ছে ইথানামিন, তাহলে এটা গেলো অ্যালিফেটিকের সব থেকে বেশি হবে, এরপরে অ্যারোমেটিক শুরু হবে। এবার তোমার দেখো একটা হচ্ছে অ্যানিলিন আছে আর এন মিথাইল অ্যানিলিন, এখানে মিথাইল গ্রুপে প্লাস আই ইফেক্ট আছে, প্লাস আই ইফেক্ট থাকার কারণে নাইট্রোজেনের উপর লোন পেয়ার অফ ইলেকট্রনের ডেনসিটি বাড়ছে, ফলে এর ডোনেট করার প্রবণতা বাড়ছে। অন্যদিকে অ্যানিলিন কী করছে, ফ্রিলি রেজোনেন্স করে যেতে পারবে, ফলে এর লোন পেয়ারের ডেনসিটি কমে যাবে। তাহলে এখানে দেখলাম এন মিথাইল অ্যানিলিনের ডেনসিটি বেশি হচ্ছে মিথাইল অ্যানিলিন অপেক্ষা। তাহলে দেখো এন মিথাইল অ্যানিলিনের ডেনসিটি সব থেকে বেশি দেন বেঞ্জানামিন অর্থাৎ অ্যানিলিনের। তাহলে অ্যান্সার কী হলো, অ্যান্সার 3 ইজ কারেক্ট, এখানে অ্যান্সার 3 হচ্ছে তোমার 3 কারেক্ট হচ্ছে। ওকে, হোপ দ্য অ্যান্সার ইজ ক্লিয়ার টু অল অফ ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।